এই সাইজের পমফ্রেটগুলো খেতে বেশ ভালো লাগে। একটু সাবধানে, বারবার বলছি। খুলে নেওয়ার সাথে সাথে দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। রিস্কের কাজ, তবুও কিন্তু এগুলো দিয়ে তাড়াহুড়োই করছি, বেরোতে দেরি হয়ে গেছে। এবার লাগছে না পুরো প্লেটটা কমপ্লিট। বুঝতে পারছো এটা কতটা সাবধানে কাজ করতে হবে। এটা একটা খতরনাক জিনিসের সঙ্গে খেলা করলাম। দেখতে পাচ্ছ কেমন ধোয়া উঠছে, মনে হচ্ছে গরম চা রাখা আছে। এখন রান্নাঘরে চলে এসেছি, কারণ বাজার চলে এসেছে, সবে 10:30টার মতো বাজে। তো যাই হোক একটু তাড়াতাড়ি বাজারটা এসেছে, অন্যদিন আরও একটু বেলা হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ মাছ আছে। আজকে আর মাংসের ব্যাপারটা রাখিনি, কারণ আজকে আমাদের নিজেদেরও মাংস হবে না। আর চিকেনে, আজকে রবিবার না, চিকেনের দোকানে ভীষণ ভিড় হয়। তো সেই জন্য চিকেনটা এই সপ্তাহের মাঝখানে আর একদিনকে গিয়ে নিয়ে আসবে। তো এখানে পমফ্রেট মাছ এনেছে, আরও কী সব মাছ এনেছে আমার এখন দেখা হয়নি। তো সেগুলো আগে ভালো করে ধোবো। এখানে সমস্ত কৌটা বার করে রেখে দিয়েছি। এগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেবো, কারণ মাছ তো আজকে লাগছে না, কালকে আবার হবে হয়তো। এর মধ্যে থেকে 3 রকমের মাছ আছে, ঠিক আছে? এই 3 দিনে 3 রকমের মাছ হবে। আর ডিম তো আছে, মাছগুলো ধুয়ে ফেলি। আর আমাদের বরাবরই না এই সাইজের পমফ্রেটগুলো খেতে বেশ ভালো লাগে। এর থেকে ছোটগুলো হলে মনে হয় একটু ছোট হয়ে গেল, আবার এর থেকে বেশি বড় হলে না তখন মনে হয় যেন মাছগুলো একটু আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে। তো সেই জন্য এই সাইজটা হলে একটা গোটা পাতে দেওয়া যায়, মনে হয় ভাজাটাও সুবিধা। বেশি বড় হলে না ভাজতে গিয়ে নাজেহাল হয়ে যায়, মানে সাইজটা একদম প্রমাণ সাইজ। সমস্ত মাছগুলো এখন ধোয়া হয়ে গেছে, এরপর ডিপ ফ্রিজে রাখবো। ওখানে তো পমফ্রেট আছে, দেখিয়ে দিলাম। এখানে আছে আর মাছ, আর এখানে আছে শোল মাছ। এগুলো সমস্ত এবার ভালো করে একটা কন্টেনারে আটকিয়ে সোজা চলে যাবে ডিপ ফ্রিজে, ঠিক আছে? তারপর বিচার বিবেচনা করে দেখতে হবে যে কবে কোন মাছটা করব। 3-4 দিনের জন্য চিন্তা মুক্ত। এখন আমি একটা করব কাজ, সেটা হচ্ছে একটা বিশেষ কাজ। সেটা হচ্ছে দেখো, এই যে ফোম টাইপের জলগুলো পড়ে না, সেইখানে একটা নেট দেওয়া থাকে। তো এই নেটটা বেশ কয়েক মাস হয়ে গেলে একটু জ্যাম হয়ে যায়, তখনই জলটা এরকম সরু পড়তে থাকে, দেখেছো কেমন সরু পড়ছে। আর নেটটা পরিষ্কার থাকলে একদম ফোয়ারার মতো জলটা পড়ে, আর খুব ছিটাই না, একদম মানে ফোম টাইপের। তো সেইটা এই জ্যামটা হওয়ার জন্য একবার প্লাম্বারকে ডেকেছিলাম, মনে আছে? তো মিস্ত্রি এসে এইটা আর একটা কল সারিয়েছিল, পুরো 250 টাকা নিয়ে চলে গেছিলো। তারপরে দেখলাম যে ওরা খুবই ইজি প্রসেসে করে। এই মুখটা যেটা এখানে নেট লাগানো থাকে সেইটাই জ্যাম হয়ে যায়। তো সেইটা খুলে কিছুই না হারপিকের মধ্যে ডুবিয়ে রাখলো, দেখলাম একদম ক্লিন হয়ে গেল। তো তারপর থেকে আমিই করি। আমি এর আগে 2বার করেছি, প্রায় 1.5 বছর হয়ে গেল। ওটা ঠিকঠাকই ছিল, এখন একটা জ্যাম হয়ে আছে। তো এখন এটাকে আবার আমি পরিষ্কার করব। নিজেরা যদি বাড়ির টুকটাক কাজ করে নেওয়া যায় তাহলে। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের ডেকে না চট করে পাওয়া যায় না। আজ যাবো কাল যাবো করে ঘোরাবে। এবার ওরাও তো নিজেরাও কাজে ব্যস্ত থাকে। এবার এগুলো যদি খুব এমার্জেন্সি হয়ে যায় তখন আর ওদের ডেকে পাওয়া যায় না। আজ যাবো কাল যাবো করে ঘোরাবে, প্লাস আসবে 2-3 দিন পর। তার থেকে কিছু কিছু কাজ যেগুলো নিজেরা জানা যায়, কিছু কিছু কাজ যদি শিখে রাখা যায় বা জেনে রাখা যায়, তাহলে এসব টুকটাক কাজে খুব হেল্প হয়, নিজেদেরই হেল্প হয়। তো এখানে একটা রেঞ্জ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ছোট্ট একটা রেঞ্জ নিয়ে এইটাকে ঘুরিয়ে 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 খুলে ফেলবো, ঠিক আছে?
তো যাই হোক দেখো রেঞ্জের সাহায্যে এটা খুলে নিলাম। এই যে এই নেটটাই কিন্তু ইয়ে হয়, কি বলে, জ্যাম হয়ে যায়। জল এবার জল পড়বে। আচ্ছা দাঁড়া, কম করে খুলি। এগুলো তোমরা বাড়িতে একটু জানলে বাড়িতেই করে নিতে পারবে। অত মিস্ত্রির উপর ভরসা করে থেকে না অসুবিধা হয়। যে জালিটা আছে সেই জালিটা কিন্তু ভালো করে ক্লিন করতে হবে। এটা জলে ক্লিন হবে না অবশ্যই, এটা আমি করব অ্যাসিড দিয়ে। এটা আমি হারপিক দিয়েও করব না, এটা করব হচ্ছে অ্যাসিড দিয়ে। একদম 2-4 মিনিটের মধ্যে তোমরা দেখতে পারবে জলটা কত সুন্দর ফোমের মতো পড়বে। তো এই যে এটা নেটটা, এর মধ্যে নেট রয়েছে দেখতে পাচ্ছ, এই নেটগুলো পুরো শ্যাওলা পুরো দেখো কালো হয়ে গেছে। এরপর যখন এটা ক্লিন করবো দেখবে কালো জল বেরোচ্ছে, আর এটা পুরো পরিষ্কার হয়ে যাবে। একটা অ্যাসিডের বোতল কিনে নিয়ে এসেছি, তবে হ্যাঁ বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে খুব সাবধানে রাখবে, কারণ অ্যাসিড বুঝতেই পারছো, মার্কারিক অ্যাসিড মনে হয় এটা। যাই হোক কিছু একটা অ্যাসিড হবে। টয়লেট ক্লিনার আছে লেখা, জানি না, এটা আস্তে করে খুলে নিই, ঠিক আছে। দেখো খুলে নিয়েছি, খুব সাবধানে, বারবার বলছি। খুলে নেওয়ার সাথে সাথে দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বুঝতে পারছো কিনা তোমরা। দেখো ধোয়া হচ্ছে, দেখতে পাচ্ছ, তার মানে বুঝতে পারছো এটা কতটা সাবধানে কাজ করতে হবে। এটা কিন্তু খুব সাবধানে ঢালবে, যদি অসাবধানবশত হাতে টাতে পড়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে, হাত টাত পুরো জড়িয়ে যাবে একদম। একটু রিস্কের কাজ, তবুও কিন্তু এগুলো দিয়ে ক্লিন করাই যায় এভাবে। জায়গাটাকে যথাস্থানে রেখে আসলাম। আর এবার তোমাদের একটা জিনিস দেখায়, দেখো কতটা কালো ময়লা নোংরা ছাড়তে পারে। দেখো একটা বাজে চামচ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ জলটা পুরো কালো হয়ে গেছে একদম। তোমাদের বললাম না যে এটা যখন সোজা, আর তোমাদের বললাম না যে এটা যখন পরিষ্কার করবো দেখাবো যে জলটা কেমন কালো হয়। তার মানে সমস্ত যে শ্যাওলা নোংরাগুলো জমেছিল, এই জলটা পুরো একদম 4 লিটারের মতো কালো হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা 2-3 মিনিট থাকুক ভেজানো, তারপরে আমি এটাকে তুলে ক্লিন করব। দেখতে পাচ্ছ কেমন ধোয়া উঠছে, মনে হচ্ছে গরম চা রাখা আছে। মানে আজকে একটা খতরনাক জিনিসের সঙ্গে খেলা করলাম, তাই না। এটা কিন্তু ভীষণ রিস্কি। তোমরা যদি বাড়িতে নিজেরাও ট্রাই করো, সব রকম সাবধানতা অবলম্বন করে কিন্তু করবে, খুব সতর্কতার সাথে করবে। একটা খতরনাক জিনিসের সঙ্গে কিন্তু পালা নিয়ে নিলাম, তাই না। ধোয়া উঠছে কেমন। এটা মনে হয় হয়ে গেছে, 2-3 মিনিট হয়ে গেছে। এবার এটাকে ফেলবো, ফেলে তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা পরিষ্কার হলো, আর জলটা কতটা মানে ফোমের মতো হয়ে পড়ছে, যেমন নতুন কল থাকে সেরকমই লাগবে। তো যাই হোক দেখো, এটা যখন বার করেছিলাম কুচকুচে কালো ছিল, এটার যে ব্লু কালার নেটে সেটা বেরিয়ে এসছে। এবার দেখেছো কতটা পরিষ্কার হয়েছে। এবার এটাকে লাগিয়ে দিই। আচ্ছা এবার রেঞ্জ দিয়ে একটু টাইট দিয়ে দেবো। টাইট দিয়ে দিলাম। এবার তোমাদের কলটা খুলে দেখা কতটা পরিষ্কার হয়েছে, দেখো। আর আগে তোমরা জল দেখেছিলে কেমন সরু হয়ে পড়ছিল আর চারিদিকে ছিটাচ্ছিল, এবার দেখো জলের অবস্থাটা, ঠিক আছে। পুরো যেমন ফোমের মতো জল পড়ে, একদম সেরকম ফোমের মতো জল পড়ছে, আর কোনো ছিটাচ্ছে না, একদম সমান হয়ে পড়ছে। আর স্পিডটা দেখো কতটা, ফেনার মতো পড়ছে, আর স্পিডটা দেখো কতটা। তো এইসব কাজগুলো নিজেরা জেনে রাখলে কিন্তু খুবই উপকার হয় ঘরে, তাই না। কারোর উপর অত ডিপেন্ড হয়ে বসে থাকার দরকার পড়ে না। তো এবার দেখো চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে নেবো। তো দেখো এত সুন্দর জল না পড়লে জলে কাজ করে মজা আছে বলো। আগেকার ভিডিওগুলোর জল এত সরু করতো যে এই সসপ্যানটা ধরে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। সসপ্যান হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এই বেরিয়ে গেলাম বাড়ি থেকে।
আমাকে যেতে হবে লাইনের ওপারটায়, তো যদি গেট পড়া থাকে তাহলে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছি, বেরোতে দেরি হয়ে গেছে। আসলে ছোটো ছেলে প্রচণ্ড চালাক, কিছুতেই ঘুমাচ্ছিল না, আর ওদের না ঘুম পাড়িয়ে রেখে বেরোতে পারতাম না, সেই জন্য দেরি হয়ে আছে। একটু তাড়াতাড়ি করছি, একটু মোড়ে মাথায় গিয়ে তারপর রিক্সা পাবো। তো এই রিক্সায় উঠে পড়েছি, রিক্সা নিয়ে নিলাম তাড়াতাড়ি করে, কারণ যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছানো যায়। করছি না, অল্প গরমই করেছি। তো বাড়ি এসেছি অনেকক্ষণ, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু তারপরে হলে কি হবে, তারপরে আমার সামনে ফর্দ ফেলে দেওয়া হয়েছিল, সেগুলো সমস্ত কিনে কেটে অ্যারেঞ্জ করে আসতে যেটুকু লেট হয়েছে। ঠিক আছে, ফর্দ বলতে দুই ছেলেকে ঘুষ দিতে হয়েছে, যে আমি বেরিয়েছি তার জন্য এই আনবো সেই আনবো ওইসব ঘুষ দিয়ে বেরোতে হয়েছে। তো প্রথমে মিয়া মোড়ে গেছিলাম, ওখানে জিনিসপত্র সব নিলাম, সন্ধ্যাবেলায় টুকটাক খাবে, পেস্ট্রি টেস্ট্রি ওগুলো সব নিয়ে এসেছি, খেলো। তারপরে চিকেনের কি একটা চিকেন ক্লগস নাকি ওটা নতুন এসছে, তোমরা যদি ট্রাই না করে থেকো ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে চিকেন ক্লগস। ঠিক আছে, 50 টাকা করে নেয়, খুব সুন্দর খেতে। তো ওটা আনলাম। আর আজকে হাজবেন্ডের রাত্রিবেলায় নিমন্ত্রণ আছে, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তো ও বেরিয়ে গেল। আমাদের আজকে আর বাড়ির খাবার খাওয়া যাবে না, কারণ বাবা নিমন্ত্রণ খেতে যাচ্ছে, সেখানে ভাত খাবে, এরম ব্যাপারটা হয় না। তো সেই জন্য বিরিয়ানি কিনে নিয়ে ফিরেছি। ঠিক আছে, এখন ছোট ছেলেকে খাওয়াবো, এখন প্রায় 9টা মতো বাজে। ডিমের পোচ করব, পোচ করে ওকে ভাতই দেবো, ভাত ডাল আর ডিম সেদ্ধ, ডিমের পোচ দিয়ে দেবো, আর আমাদের ডিম সেদ্ধ করবো। কারণ বিরিয়ানির পাশে না দেখবে প্লেটটা যদি কমপ্লিট না হয় না, তাহলে খেয়ে মজা লাগে না। এমন বিরিয়ানি চালটা তো থাকছে, সাথে চিকেন মাটন কিছু একটা থাকলো, ডিম সেদ্ধ, আলু, একটু স্যালাডের পেঁয়াজটা অন্তত, শসা না হলেও চলবে, পেঁয়াজটা অন্তত না থাকলে মানে প্লেটটা যেন মনে হয় না পুরোটা একদম কমপ্লিট প্লেট চোখে দেখছি, এরকম মনে হয় না, তাই না? তো সেই জন্য ডিমটা তো দেয় না এখানে, ডিম সেদ্ধটা বাড়িতে বসিয়ে দিচ্ছি। তো এখন বেজে গেছে ঘড়িতে 10:05, না এটা একটু ফার্স্ট আছে, মোটামুটি 10টায় বাজে। এবার খাবার ব্যবস্থা করতে হবে, এবার হবে খাবার ব্যবস্থা। তো এইখানে আছে বিরিয়ানি, এখন এটাকে ভাগবাটারা করা হবে। ভাগবাটারা বলতে আমি আর আমার বড় ছেলেই খাবো, ছোট ছেলে খাওয়া হয়ে গেছে, আর ওর বাবা তো গেছে ইয়েতে বিয়ে বাড়ি। তো এখন তাড়াতাড়ি বেড়ে নিই। এবার লাগছে না পুরো প্লেটটা কমপ্লিট, বলো? এই জন্যই ডিম সেদ্ধটা বাড়িতে এসে দিয়ে দিই। স্যালাড নেবো, এর মধ্যে স্যালাড দিয়েছে, দেখি কি কি দিয়েছে। আর শসাটাই বেশি দেয়, পেঁয়াজ আর দেয় না, অথচ পেঁয়াজের দাম কিন্তু অনেক কম এখন। তো যাই হোক, বিরিয়ানি প্লেট পুরো সারিয়ে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। এবার এটা অনেকক্ষণ এনেছি তো হয়ে গেছে একটু ঠান্ডা, আর আমার গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি না হলে না মানে কেমন একটা লাগে খেতে, মনে হয় না হাতে তেল লেগে যাচ্ছে, ঘি লেগে যাচ্ছে। তো এবার এটাকে একটু গরম করবো, তারপর খাবো। এই যে বড় ছেলেকে দিয়ে দিয়েছি, আর এখানে ছোট ছেলের বাটি নিয়ে নামমাত্র বসেছে মন ভোলানো। ঠিক আছে, আমারটা এখন যাচ্ছে মাইক্রো ওভেনে। তবে হ্যাঁ, ডিমটা দেবো না, একবার এই ডিমটা দিয়ে ওরে বাপরে বাপ কি পরিস্থিতির সামনাসামনি হতে হয়েছিল। 1 মিনিটের বেশি হয়ে গেছিল মনে হয়, ডিম ফেটে সারা মাইক্রোওয়েভ ওভেনের ভিতরে ছড়িয়ে, আপনি বুঝতেই পারছো, আর কিছু বলার নেই। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওয়েট করছি মানে ওনার আসার। তো ওয়েট করছি বাবার আসার, ওই আসতে
ফোন করেছিলাম, বলে হয়ে গেছে খাওয়া, এক্ষুনি বেরোচ্ছি। বাজে কটা দেখো, এখন বাজে হচ্ছে ঘড়িতে পুরো দেখতে পাচ্ছ না দূর থেকে, বাজে 11টা বাজতে পাক্কা 5 মিনিট বাকি আছে, ঠিক আছে। আর এখন একটু ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, কারণ এই একটু খাওয়া দাওয়ার পর না, দুপুরে হোক বা রাত্রিবেলায় হোক, একটু ব্যালকনির মানে এসে দাঁড়ালে ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটু বাইরের টাচটা আর কি নেওয়া যায়। তো দাঁড়াবো, আসবে এখন, চাবি টাবি দিয়ে দরজা খুলবো, খুলে তারপরে বিছানা করবো। তো যাই হোক, আমার ব্লগটা আজকে এটুকুই থাকলো, আর বাড়াচ্ছি না। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে। চলো, টাটা অ্যান্ড গুড নাইট।